আমার আব্বা বলেছিলেন আমাকে, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম, পাঞ্জাবি কি আর ভারী হয়? তার মানে ভারী হয় এ কথাই ঠিক। আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না। আমি একাই থাকলে ঘন্টার ঘন্টা ভাবি, আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম। তা আমি কেন বললাম, বাপু পাঞ্জাবি আবার ভারী হয়? পাঞ্জাবি ভারী হয় তো ভাইজান, একটু বয়স বেশি হলে এরকম লাগে না? মোটা পাঞ্জাবি ভারী লাগে। তা আমার আব্বা বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে। তা আমি কি উত্তরে বললাম, পাঞ্জাবি ভারী হয়। অথচ আমার বাপ বলতেন, আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না, আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা, এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাব। তো বলছে না ওটা না, ওটা আমি করব। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে। ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি, যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো। এগুলো আমার বাপের মুখের শব্দ। পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি ঢাকতে পারি না। দেখো, বাপের সাথে খারাপ আচরণ করিও না, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না, এ কথাই ঠিক। বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। তোমার বউকে তোমার মা গালি দিবে, এ কথাই ঠিক। এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না। ধৈর্য একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে। কে বহন করবে? মানুষ। সবচেয়ে ঠেকা আছে বাপ মায়ের কাছে। এক, আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে শিরক করলে। ওমা তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে। আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় কি করলে? শিরক করলে। নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে? বিদআত করলে। কত বিদআত আছে, বেহিসাব বিদআত আছে। আজও আমাদের এলাকাতে বিদআতের অভাব নেই। বহু জায়গাতে বিদআত। ঈদের মাঠে বিদআত। আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে আর 4 মিনিট বাকি। ঈদের মাঠ হুজুরের পৈতৃক সম্পত্তি। আবার একজন পুরুষ দিয়ে মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে। ধর্ম নিজের ব্যাপার, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মহিলাদের যাব, ওর বাপকে যেতে হবে। আদেশ 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের দিন যেতে বাধ্য। এক, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। ব্যবস্থা করেন, করতে পারেন না কেন? সবই করেন, এটা করেন না কেন? ঈদের মাঠ ওটা বিক্রি করে দেন। দেবীনগরের ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে, অন্য জায়গাতে সরাতে চেয়েছে, মানুষের মান সম্মানের হানি হয়। আমি বলেছি সাথে থাকেন, কোথায় জমি কিনা লাগে দেখেন, বড় জমি ঠিক করেন। তো বলছে যারা পৈতৃক সম্পত্তি তারা দিয়েছে, তারা এগুলো করতে চায় না। তাহলে তো আর নেকিটাও গেছে। তার মানে এখনো তার ক্ষমতা আছে। দানও বুঝে না, অক্ষও বুঝে না। ঈদের মাঠ বড় করেন, মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে, যেতেই হবে। বাড়িতে তাদের ঈদের সালাত চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না। শুনুন, মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল, পায়খানা করছিল, সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল। এই অত পেশাব করিস কেন রে, এটা আদর করে বলেছিল। আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না, এত আপনি পেশাব করেন কেন আম্মা, একবার কি ধুয়ে ফেললাম বিছানায়, কয়েকবার হয়ে গেল, এই কথা আপনি বলতে পাবেন না।
এই ছেলে, বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ কাজ করবে আশা করি না আমি, করুক ভালো কথা, তোমার বউই করবে এটা আমি চাই, ঐকান্তিক কামনা। আমার দিনী বোনেরা শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক, শ্বশুরের সেবা করবেন এটাই ঠিক। যা সেবা লাগে, পানি দেওয়া, অজুর পানি, গোসল, কাপড় দিয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, প্রয়োজনে পেশাব পায়খানা সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন। যদি আপনি না করতে পারেন, তোমার বউ যদি না করে তুমি করবা। তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পাল্টে দিবা তুমি, কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি, দিন রাত পাহারা দিবা তুমি। তোমার মা শ্বাস বন্ধ করলে, সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না, তোমার দুঃখের শেষ থাকবে না। আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে, 15 দিন আগে তার মা টাকা চেয়েছিল, ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত, সেই জন্য আমার মা টাকা চেয়েছিল, সে টাকা দেয়নি। তার মা আজ 4 দিন হলো মারা গেছে। 3 দিন থেকে আমাকে খুঁজে বের করছে, আজকে পেয়েছে, পেয়ে বলছে 3 দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি। আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি, আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি? আমার মা আমার কাছে 20টা টাকা চেয়েছিল, 20,000 টাকা চেয়েছিল, আমি 20,000 টাকা আমার মাকে দিনি। আজীবন পয়সা উপার্জন করে আমার 20,000 পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই। আমি মানুষের দরজায় দরজায় গেছি, আমার মার কাছে কে টাকা পায় আমি টাকা দিব। আমি এখন পর্যন্ত 10-15 হাজার টাকার খোঁজ পেয়েছি। আব্দুর রাজাক সাহেব, আমি যে টাকা দিইনি সেজন্য কি আমি গুনাহগার? এই কথা আমাকে বলছে। আমি আর কি বলি? আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার। বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন? কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার। এখন এই পথ বন্ধ করেন, দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য তার নামে দান খেরাত করতে থাকেন। শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না, এ কথাই ঠিক। পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে? বাপ মা, তারপরে নিজ ভাই, অবেজিল কুরবা, নিজ ভাই, অল এতামা, এতিম, অল মাসাকিন, ফকির মিসকিন, অল জারিদিল কুরবা, অল জারিল জুনব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, আর সাহেব বিল জামবে, চলার সাথী। জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না, রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না। আপনার মোটর সাইকেল খুব দামি, আপনার গাড়িটা খুব দামি, একজন লোকের ভ্যানে লেগে গেছে, একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না। গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে। দেশের নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, তাহলে আপনার গাড়িরও বয়স 3 মিনিট হতে পারে। মানুষকে উপেক্ষা করে জীবনে কোনোদিন কোনো কাজ করেন না। আমার অনুরোধ থাকছে, আপনি আমার দিনী ভাই, আমি আপনার খুব কাছে থেকে বলছি, মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গীবাত করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে পথিক এসে বলছে, আমি খুলনার মানুষ, আমার টাকা হারিয়ে গেছে, 500 টাকা দেন। মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, 20টা দেন, 50টা দেন। গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না। আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে, চলার সাথীর সাথে সদাচরণ করতে। আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন, একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল, এই যে গালি দিল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল, ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল। এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তো ওও দিল, সারাদিন এভাবে চলছে। তাহলে আমি আপনি কি সেই? আমরা কি পথে নেমে গেছি? আমরা কি পশু প্রাণী হয়েছি? আমরা কি গরু ছাগল হয়েছি? আমরা কি হায়ানা পশু হয়েছি? প্রতিশোধ নিব না, প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই। যেহেতু যেতেই হবে,
যারা বয়সের মানুষ ছিল চলে গেছে, আমরা আছি, যেতেই হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা শোনেন, আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরাইশের নারী, কোরাইশ বংশের নারী, সৌদি আরবের যারা উঠে উঠে। কেন ওরা ভালো? কেন? আহনাহু আলা ওয়ালাদিহি ফি সিগরিহি, ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয়, সেই জন্য ভালো। ওয়া আরাহু আলা জাওজিন ফি ইয়াদিহি, স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত, সেই জন্য ভালো। একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে? দুইটা। এক, ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে, সে হলো ভালো। দুই, স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী, সেই ভালো। আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না। নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে, কারো হাতে তুলে দেয় না। যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয়, ভাবিকে দিয়ে দেয়, বিলিয়ে দেয়, এ হলো হস্তিনী বউ, এ সংসারের ক্ষতি করে, এ ভালো নারী নয়। আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো, ভালো নারীকে খায়রুন নিসা, এক নাম্বার গুণ আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের। যে আপনি আমার দিনী বোন, স্বামীর মুখখান যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না, অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। সে তার মুখখান যতই খারাপ হোক, আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে, এটা আল্লাহর আদেশ। দুই, আল অদুদ, যেসব মহিলা ছেলে মেয়ে বেশি দিতে পারে। তিন, আল আউদেল জাওজে, স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না, তার নাম ভালো নারী। আল্লাহ রাসূল বলেন ভালো নারী কে? এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে ভালো, সেই ভালো। দুই, বেশি সন্তান দিতে পারে যে, সেই ভালো নারী। তিন, অল মুতিয়াত, স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে, সেই ভালো নারী। চার, অল মুসিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর দুঃখে দুঃখিত হয়, স্বামীর খুশিতে খুশি হয় যে, সেই ভালো নারী। এক মিনিট, স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন, এক মিনিট। আল্লাহর নবী বললেন খাদিজা, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচব না খাদিজা, আমি গাড়ে হিরাই ছিলাম, কে যেন আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন, আমি বললাম পড়তে জানি না, আবার চেপে ধরে বলল পড়েন, আমি বললাম পড়তে জানি না, আবার চেপে ধরে বলল পড়েন, আমি বললাম পড়তে জানি না। তখন উনি বললেন পড়েন, ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন খাদিজা বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব,
হতে পারে না। আল্লাহে মা ইউখজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, মানুষের সাথে সদাচরণ করেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। দুই, তাকসেবুল মাদুমা, অসহায় মানুষের সুবিধায় থাকেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। ও তাহমেলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। কে ঋণ পরিশোধ করতে পারে না, এই তোমার ঋণ আমি দিয়ে দেব। কে মানুষের সাথে টাকা নিয়েছিল, দিতে পারে না, কর্জ নিয়েছিল, দিতে পারে না, কাপড় নাই, কিছু করতে পারে না, এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব। অসহায় মানুষের বোঝা বহন করে যে, তাকে আল্লাহ অপমান করবেন না, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। চার, তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। এক নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এসব সান্ত্বনা কে দিচ্ছে? খাদিজা স্ত্রী দিচ্ছেন। তা আপনার স্বামী বাড়িতে এসেছে, খুব টেনশন, মাথা ধরে গেছে, কি দুর্ঘটনা ঘটেছে, আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে, কি করি, অনেক ঝামেলা। তো এখন স্ত্রী বলছে, তোমাকে নিষেধ করলাম, তোমাকে নিষেধ করলাম, তুমি যাও না, তুমি বাইরে যাও, তুমি তো জোর করে গেলে, তোমারই তো এগুলো দোষ। এইটা কি হলো? এটা বউ হলো? ভাইজান বুঝতে পেরেছেন? আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বুখারী মুসলিমের। আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব বিপদেই। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহে লা ইউখজিক আল্লাহ, আল্লাহর কসম আল্লাহকে অপমান, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এক নম্বর কারণ আপনি সদাচরণ করেন। এই ছেলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না কেন? খাদিজা কি বলছেন রাদিয়াল্লাহু আনহা, আপনি কি করেন? সদাচরণ করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন। তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না, টেনশন ভোগ করেন না যেন, এমনি তো আপনার প্রেশার আছে। আরে কিছু না, এগুলো মিটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, মিটে যাবে, এগুলো চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে। এত আপনার মাথা ব্যথা কেন? এগুলো কে বলবে? স্ত্রী বলবে। এরপরে বলছে, চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আসি, পরিস্থিতিতে ওরাকে নওয়াফলের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা বলবেন, চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো, ঘটনা কি, কি খবর মোহাম্মদ, ঘটনা কি? এই ঘটনা, আমি গাড়ে হিরাই বসেছিলাম, এই ঘটেছে। ও আরে সে তো নামুস, সে তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা হলো ও জিবরাইল, দ্বিতীয় কথা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন, অমুখরে জিয়া, এলাকার লোক আমার বের করে দিবে, এটা হয় কি করে? এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন, তারা আমাকে আলামিন বলে ডাকে। আমার খালা, ফুফু, চাচি, দাদা, চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে। তখন বলছেন, শোনো মোহাম্মদ, জিবরাইল যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি। যত মানুষের কাছে জিবরাইল এসেছে নবীর কাছে, সবকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাকেও দিবে। তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব। বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে? খাদিজা স্ত্রী নিয়ে এসেছে। আপনি আমার দিনী বোন, স্বামীকে হতাশা করবেন না, তার পাশে থাকবেন। আর এক মিনিট, কথা বলছেন নাকি? এই মেয়ে কথা বলছো কেন? আর এক মিনিট খেয়াল করেন, আপনাকে বলছি। হুদায়বিয়ার যুদ্ধে গেছেন, হুদায়বিয়া সন্ধি করে ফিরে আসছেন, কাবা ঘরে ঢুকবেন না। আরে 1-1.5 কিলোমিটার আছে, তাহলে কাবা ঘর। আল্লাহ রাসূল বলছেন যাব না, ফিরে যাব। তখন উমর বলছেন, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ ইসলাম ধর্ম সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এ কথা বলিনি। চুপ।
আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছেন, আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য ধর্ম নয়। হ্যাঁ, সত্য ধর্ম। মোহাম্মদ সত্য নবী নন। হ্যাঁ, মোহাম্মদ সত্য নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এবছর কাবা ঘরে ঢুকবো। হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো, তো এবছরে ঢুকবো এই কথা বলেননি। আবু বকর সিদ্দিকের কথাতে আর রাসূলের কথাতে একটা অক্ষরের কমবেশ নেই। ফিরে যাবেন না। তখন বলছেন সাহাবীরা, শোনো, গরু জবাই করে দাও, ভিতরে যাব না, মাথা নেড়ে করে দাও। গরু জবাই করে দাও, কুরবানি, মাথা নেড়ে করে দাও, কাবা ঘরে ঢুকবো না। কেউ কুরবানি করে না, সবাই চুপচাপ, ফিরে যেতে চায় না কেউ। তখন আল্লাহ রসুল বলছেন, উম্মে সালমা, কি করা যায় দেখো তো, খুব বড় বিপদ। কেউ যে কুরবানি করে না, সবাইকে যে কুরবানি করতে বলছি, কেউ যে যায় না। তখন উম্মে সালমা বলছেন, চিন্তা করবেন না, আপনি নিজেরটা করে ফেলুন, দেখা যাক কি হয়। স্ত্রী বলছেন। এবার আল্লাহ রাসূল কি করলেন? নিজেরটা করে ফেললেন। সব সাহাবীরা বের হয়ে সবাই করতে লাগলেন। স্ত্রীর পরামর্শ। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে। পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই। শাড়ি পরে, পেটিকোট ছায়া পরে সালাত আদায় কোনো সমস্যা নেই। বুবু যা বলেছে তা ভুল বলেছে। গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই। শাড়ি পরে সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। শুনুন, 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত।